আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এতদিন কাজের মাঝে, নানান ব্যস্ততার মাঝে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে, ওকে নিয়ে সারাটা দিন আমার সব কিছু কাজ করতে হয়েছে। সম্পূর্ণ ঘরের দরজা জানালা লাগানো হয়েছে, বেড়া দেওয়া হয়েছে, সবগুলো রুমের কাজ কমপ্লিট করতে হয়েছে। সবাই মিলে হাতে হাতে কাজ করতে হয়েছে। আর আমার কোনো ক্যামেরাম্যান নেই যে কাজ বাদে আমার ভিডিওগুলো করে দেবে। আসলে আমরা সবাই হাতে হাতে সব কাজগুলো করেছি। ওই যে দেখতে পাচ্ছেন বাথরুমের কাজ, এখানে দেখতে পাচ্ছেন জাল দিয়ে আপাতত কিছু বুনে খাওয়ার জন্য বেড়া দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো কত কিছু বুনার জন্য কুপানো হয়েছে। আস্তে আস্তে আমরা সবাই মিলে সব কাজগুলো হাতে হাতে করছি। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো বালু আনিয়ে রাখা হয়েছে, কারণ পরবর্তীতে আরো রুমের কাজ করবে। হাতে টাকা পয়সা নেই, সে কারণে অল্প অল্প করে কাজ করতে হবে। অল্প অল্প করেই কাজ আমাদের সবকিছু কমপ্লিট করতে হবে। আর এখানে আমরা সবাই এখন ঘুরতে এসেছি। আমাদের ঘরে 3টা রুম হয়েছে। এই কানির রুমটা, এটা হবে আমাদের রুম, এখানে আমরা থাকবো। আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের যে রুমটা করা হয়েছে, এই রুমে থাকবে খাবারের রুম। আর এই কানির রুমে থাকবে হলো আমার আব্বু আম্মু, সবাই থাকবে। এখানে আব্বু খাট নিয়ে এসেছে, আর বাকি মালগুলো আমরা অল্প অল্প করে নিয়ে এসেছি। আমরা আপাতত ফ্লোর পাকা করব না, আপাতত বিট বালুতেই আমরা কিছু বিছিয়ে থাকবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন অন্য রুম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সবজি লাগাবো। সবজি লাগানোগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো। আর এই তো সবজি লাগানোর জন্য কুপানো হয়েছে, এইগুলো আপনাদেরকে আমি পরে অন্য সময় দেখাবো ভিডিওতে। সব সময় এক সময় হয়ে আসে না। এই যে এগুলো জানলা দেওয়ার জন্য আমি রেখেছি। এর উপর দিয়ে আমি কিছু লাউয়ের চারা বুনবো, সেই উপর দিয়ে জানলা দিব। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন জানলাকে, তো এটা সেটা জানি না। আর এই যে এখানে হবে আমার রান্নাঘর, রান্নাঘরের উপরেই রেখেছি জানলার কাজগুলো। আর এটা হবে আমাদের বাথরুম, মানে গোসলখানা। গোসলখানা এর সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকবে, আর পাশে থাকবে গোসলখানা। এখানে আমরা সব কাজগুলো করেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই খড়িগুলো রাখা হয়েছে, গাছ কাটানো হয়েছিল সেখান থেকে বের হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটাতে সবজি বুনবো, সে কারণে এখানে সবগুলো কুবানো হয়েছে কুড়াল দিয়ে, মানে কোদাল দিয়ে। এই যে এখন আমি চলে যাচ্ছি, একটু আমি বাবুকে কোলে নিব, রাজিয়ার আব্বুকে দেখানোর জন্য। দেখো অনেকদিন ধরে ভিডিও করি না, তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য সময় পরবর্তী কোনো ভিডিওতে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও অনেক অসুস্থ থাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন কোনো চমক আর আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।